একদিকে ন্যূনতম বেতনের দাবিতে আশাকর্মীরা যেদিন রাস্তায় নামলেন, যেদিন স্বাস্থ্য ভবনের সামনে তারা বিক্ষোভ করছেন, ঠিক সেই দিনই আপার প্রাইমারির যারা চাকরি প্রার্থী 2016 তারা নেমেছেন রাস্তায়। দ্রুত নিয়োগ দিতে হবে, এখনো পর্যন্ত শূন্য পদে নিয়োগ যাদের হয়নি তাদের দ্রুত নিয়োগ দিতে হবে, আসন সংখ্যা বাড়াতে হবে। এই দাবিতে শিয়ালদা থেকে শুরু হয়েছে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের মিছিল, এবং এই মিছিল যাবে নবান্ন পর্যন্ত। দুটো ছবি পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন, স্বাস্থ্য ভবনের সামনে ধুন্ধুমার পরিস্থিতি। ভাতা নয় বেতন চাই, এই স্লোগান তুলে ন্যূনতম বেতন 15,000 টাকা করতে হবে, এই দাবিকে সামনে রেখে আশা কর্মীরা যখন আন্দোলন করছেন স্বাস্থ্য ভবনের সামনে, তখন আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা তারা নেমেছেন রাস্তায়। এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের যে মিছিল যাচ্ছিল সেটিকে আটকে দেওয়া হয়েছে। কোথায় আটকে দেওয়া হয়েছে এই মুহূর্তে ছবিটা জানবো। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। সুকান্ত, দেখো এই মুহূর্তে তোমাকে দেখাবো যে শিয়ালদা থেকে যে মিছিল শুরু হয়েছিল 2016 প্রাইমারি আপার প্রাইমারি যারা চাকরি প্রার্থীরা, তাদেরকে এই মুহূর্তে ধর্মতলাতে আটকে দেওয়া হয়েছে। তাদের নবান্ন অভিযানের উদ্দেশ্য ছিল, এবং ঠিক ধর্মতলাতে পৌঁছানোর পর আমরা দেখতে পাচ্ছি অভিনব কায়দায় তারা কিন্তু এখানে প্রতিবাদ দেখাচ্ছেন। কার্যত হামাগুড়ি দিয়ে তারা এখানে যারা চাকরি প্রার্থী তারা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন। 2014 সালের বিজ্ঞপ্তি, 2015 সালের পরীক্ষা, 2016 সালে তাদের রেজাল্ট বেরোয়, কিন্তু এখনো পর্যন্ত অনেকে রয়েছেন যাদেরকে ইন্টারভিউতে পর্যন্ত ডাকা হয়নি। তাই দ্রুত নিয়োগের দাবি জানিয়ে তারা এর আগে একাধিকবার রাস্তায় নেমেছিলেন। আমরা দেখেছি যে মাতঙ্গিনী হাজরার নিচে প্রায় 1000 দিনেরও বেশি তারা সেখানে অবস্থান করছেন, এবং আজকে তাদের এই নবান্ন অভিযান আমরা দেখতে পাচ্ছি রাস্তাতে ঠিক বসে তারা এখানে তারা প্রতীকী প্রতিবাদ করছেন। দাবিটা কি জানবো। আমরা দেখতে পাচ্ছি কার্যত নতজানু হয়ে আপনারা হামাগুড়ি দিচ্ছেন কেন? আমরা দীর্ঘ 12 বছর ধরে আপার প্রাইমারি টেট পাস ট্রেন ইন্টারভিউ থেকে বঞ্চিত। 14 সালে ফর্ম ফিল আপ হয়েছিল, 15 সালে পরীক্ষা, 16 সালে রেজাল্ট। আমাদের তখনই গেজেটে বলা হয়েছিল যে ইন্টারভিউয়ের 15 দিন আগে পর্যন্ত সিট আপডেট করে নিয়োগ করতে হবে। সেই 24-এ যখন অল্প কিছু নিয়োগ করলো, কোনো সিট আপডেট হলো না। যে কমিশন গেজেট তৈরি করেছিল, কমিশন সেই আইনত গেজেটকে মান্যতা দিল না। আমরা সেই 14 সাল থেকে আর এই 12 বছর পর্যন্ত আমরা টেট পাস ট্রেন তখনকার থেকে বসে আছি, যেখানে প্রাইমারি একই সময় পরীক্ষা, একই সময় এক্সাম, রেজাল্ট, তাদের নিয়োগ হয়ে গেল 4বার 5বার করে। এই আপার প্রাইমারি টেট পাস স্ট্যান্ডার্ড এখনো পর্যন্ত নিয়োগ দিল না আমাদেরকে অবিলম্বে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করে আমাদের নিয়োগ দিতে হবে। এই যারা মহিলারা রয়েছেন, যারা মহিলা চাকরি প্রার্থী, তারাও কিন্তু এখানে বসে পড়েছেন, এবং তাদের একটাই দাবি যে তাদেরকে নিয়োগ দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি নত জানু হয়ে হামাগুড়ি দিচ্ছেন আপনারা। কি বার্তা পৌঁছে দিতে চাইছেন? আপনারা তো নবান্ন যাচ্ছেন, এখানে আটকে দেওয়া হয়েছে। কাছে বার্তা দিতে চাইছি যে আমরা আর যোগ্য হয়ে কতদিন মাতঙ্গিনী পাদতলে বসে থাকবো? আমরা তো যোগ্য, আপনাদের পাতা ফাঁদে পড়ে আমাদের আজকে জীবনগুলো নষ্ট হয়েছে। আমাদের মন্য নেই, আমরা বেকার, আমাদের জীবনগুলো চলে গেছে, যৌবন চলে গেছে, সব চলে গেছে, চাকরি দেওয়ার বয়সও নেই। তাহলে আমরা কেন চাকরি পাবো না? আপনারা যে 5401টা সিট এক্সেস পড়ে আছে, সেই সিটে আমাদের নিয়োগ দিন। সেটা কেন ফিউচার ভ্যাকেন্সিতে না যাবে? ওটা তো আমাদের হকের সিট, হকের চাকরি। কেন আমরা সেই চাকরি পাবো না? ওই সিটে আমাদের নিয়োগ দিন। দেখা যাচ্ছে ধর্মতলা কার্যত অবরুদ্ধ। সেখানে যারা চাকরি প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন, এবং অভিনব কায়দায় তারা বিক্ষোভ দেখাচ্ছেন। কোথাও তারা হামাগুড়ি দিচ্ছেন, কোথাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা অবস্থান বিক্ষোভ করছেন, এবং তাদের একটাই দাবি যে দ্রুত তাদেরকে নিয়োগ দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি ঠিক যারা চাকরি প্রার্থী তারা ঠিক একেবারে মাঝ রাস্তাতে, রাজপথে তারা নতজানু হয়েছেন। এইভাবে কেন? আমরা এইভাবে যাচ্ছি যার কারণে আমরা দীর্ঘ 12 বছর ধরে বঞ্চিত। আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ। 16 সালের আমাদের 14 নোটিফিকেশন হয়, 15 পরীক্ষা হয়, 16 ইন্টারভিউ, 16 আমাদের রেজাল্ট বার হয়। কিন্তু আমাদের গেজেট পাস করে 2016 সালে, কিন্তু সেখানে বলা ছিল যে ইন্টারভিউ 15 দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে নিয়োগ করা, কিন্তু সেটা কমিশন করেনি। জানু ভাই কি বার্তা দিতে? এই নতুনের বার্তা দিতে যাচ্ছে দিদির কাছে, দিদি মানবিক দৃষ্টি দিয়ে আমাদের দ্বিতীয় সমস্ত সিট আপডেট করে আমাদের দ্বিতীয়বার ইন্টারভিউর ব্যবস্থা করুক, এবং আমাদের টেট পাস স্ট্যান্ডার্ডে নিয়োগ করার ব্যবস্থা করুক আমাদেরকে। নিয়োগ দেওয়ার পরে, যারা নিয়োগ পাওয়ার পর যাদের স্থান হওয়ার কথা ছিল স্কুলে,
তারা এই মুহূর্তে শহরের রাজপথে আমরা দেখতে পাচ্ছি নতজানু হচ্ছেন, হামাগুড়ি খাচ্ছেন এবং তাদের দাবি একটাই যে তাদেরকে দ্রুত নিয়োগ দিতে হবে। 1000 দিনেরও বেশি তারা মাতঙ্গিনীর মূর্তির পাদদেশে তারা সেখানে অবস্থান বিক্ষোভ করছেন। ঠিক সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে তারা আজকে ফের রাজপথে নেমেছেন এবং তাদের 5 জনের একটি দল নবান্নে যাওয়ার কথা রয়েছে, সেখানে তারা মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন দেবেন। যদিও তাদের একটা বড় অংশ কিন্তু তাদেরকে যেতে বাধা দেওয়া হচ্ছে এবং তাদেরকে দেখা যাচ্ছে মিছিলের যে রুট, সেই রুট কিছুটা দ্বিধা বিভক্ত করে তাদেরকে মাতঙ্গিনী হাজরার পাদদেশের উদ্দেশ্যে তাদেরকে রওনা করে দেওয়া হচ্ছে। ফলত সব মিলে এই মুহূর্তে ধর্মতলার একাংশ, কিছুক্ষণ আগে পুরোটাই কার্যত অবরুদ্ধ ছিল, এখন এই মুহূর্তে একাংশ তা কিন্তু বন্ধ অবস্থাতে রয়েছে এবং যারা চাকরি প্রার্থী তারা দেখতে পাচ্ছি অভিনব কায়দায়, অদ্ভুত কায়দায় তারা কিন্তু এখানে বিক্ষোভ দেখাচ্ছেন, বিক্ষোভের পন্থা তারা কিন্তু বের করেছেন। সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো, ছবি দেখাতে থাকো। একদিকে যখন আশা কর্মীরা তারা যখন স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলন করছে ন্যূনতম বেতনের দাবিতে, অন্যদিকে এইটা হচ্ছে যারা আপার প্রাইমারি উত্তীর্ণ, যারা 2016 প্যানেলে যাদের উত্তীর্ণ হয়েছেন পরীক্ষা এখনো পর্যন্ত নিয়োগ পাননি, তারা হামাগুড়ি দিয়ে প্রতিবাদ জানাচ্ছেন। শিয়ালদা থেকে মিছিল আসছিল, কিন্তু এই মিছিলকে নবান্ন পৌঁছানোর আগে ধর্মতলায় আটকে দেওয়া হয়েছে। এই মুহূর্তে সার্বিক অবস্থাটা একবার সুকান্ত দেখাও, কারণ ধর্মতলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। যান চলাচল তাহলে কি নিয়ন্ত্রিত হচ্ছে? দেখো, যান চলাচল কিছুক্ষণ আগে পুরোপুরি অবরুদ্ধ ছিল, এখন তাদেরকে একটা নির্দিষ্ট দিকে ভাগ করে দেওয়া হয়েছে বা তাদেরকে সাইড করে দেওয়া হয়েছে। ফলত ধর্মতলার যে মূল যে রাস্তা, অর্থাৎ মূল যে রাজপথ, সেটা কিছুক্ষণের জন্য বন্ধ থাকলো, এখন কিন্তু সেটাকে খুলে দেওয়া হয়েছে। বিধান মার্কেটের থেকে যে রাস্তা সরাসরি মাতঙ্গিনী হাজরা পাদদেশে যাচ্ছে, সেই রাস্তাতে মিছিলের যে অভিমুখ সেটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। আজকে মূলত তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল যে তারা নবান্ন অভিযান করবেন, তারা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করবেন। যদিও পুলিশের তরফে কোনো রকম অনুমতি ছিল না, কিন্তু শেষমেশ যেটা স্থির হয়েছে যে তাদের 4 থেকে 5 জনের প্রতিনিধি দল তারা দুপুর 3টের কিছু পরে তারা নবান্নে পৌঁছবেন, সেখানে ডেপুটেশন তারা দেবেন, কিন্তু বাকিদেরকে যেতে দেওয়া হচ্ছে না। ঠিক এই সিদ্ধান্ত জানার পরে তারা কিন্তু ধর্মতলার মুখে তারা অবরোধ করা শুরু করেন। আমরা দেখলাম নতজানু হয়ে তারা কার্যত হামাগুড়ি দিচ্ছিলেন এবং তারা একটাই কথা, তাদের বক্তব্য যে 2016 সালে রেজাল্ট বেরিয়েছে, 2026 সাল প্রায় 10 থেকে 11 বছর পেরিয়ে গেছে, তারা কেন নিয়োগ পাননি এবং সেই দাবিতে তারা দীর্ঘক্ষণ ধর্মতলাতে অবরুদ্ধ করেছিলেন এবং পুলিশের তরফে তারা সেই অবরোধ কিছুটা তুলে দেওয়া হয়েছে এবং সেই মিছিল কিন্তু এই মুহূর্তে ঠিক বিধান মার্কেটের পাশ থেকে মাতঙ্গিনী হাজরার পাদদেশের উদ্দেশ্যে যাচ্ছে এবং দুপুর 3টে নাগাদ 4 থেকে 5 জনের যে দল, সেই দল তারা কিন্তু নবান্নে যাবেন এবং তারা ডেপুটেশন দেবেন তাদের যাবতীয় দাবি দাবা নিয়ে। এই মুহূর্তে সরাসরি মিছিলের যে ছবি তুমি দেখতে পাচ্ছ, হাতে পোস্টার নিয়ে তাদের একাধিক দাবি দাওয়াকে কেন্দ্র করে তারা এই মুহূর্তে এই মিছিল এগিয়ে নিয়ে যাচ্ছেন, যেটা শুরু হয়েছিল আজকে 12টার কিছু পরে ঠিক শিয়ালদা কোর্টের সামনে থেকে এবং SN ব্যানার্জি হয়ে সেই মিছিল এসে পৌঁছে প্রথমে ধর্মতলা, সেখান থেকে বিধান মার্কেটের পাশের এই রাস্তা থেকে সেই মিছিল তাদের গন্তব্যের উদ্দেশ্যে চলে যাচ্ছে। সুকান্ত, তুমি আমাদের ছবি দেখাতে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.